বিজেপি আসবে আর আপনাদের অবস্থাটা কি করতে হয় আমি জানি। আমি সিপিএম এর পুলিশকে দেখেছি। ভাইপো শুনতে পাচ্ছেন? 2019-এ বলেছিলেন না সৌমিত্র খান জেতা তো দূরের কথা, একটা বুথে জিতলে আমি রাজনীতি ছেড়ে দেব। সৌমিত্র খানকে ঢুকতে দেননি। বিষ্ণুপুর, কোতলপুর, ইদাস, সোনামুখী এই বিধানসভাগুলোতে ঢুকতে দেননি কেস করে। শুধু খণ্ড ঘোষে সৌমিত্র প্রচার করেছিল। তারপরেও রেকর্ড ভোটে সৌমিত্র খাঁকে আপনারা জিতিয়েছিলেন। ভাইপো কিন্তু রাজনীতি ছাড়েনি, ছাড়াতে হবে না। ওটাকে জেলে পুরব, ওটাকে জেলে পুরব, ওটাকে জেলে পুরব। 3 দফার ভোট হয়ে গেছে, তৃণমূলেরও দফা রফা শুরু হয়ে গেছে। এই চোর তৃণমূলকে বিসর্জন দিতে হবে। আপনারা করেছেন 19 আর 21-এ, আমরা 77-এ আটকে গেছি। আমি আপনাদের কাছে আর দুবার সাহায্য চাইব, লোকসভা তারপরেই বিধানসভা। পরিবর্তন আমরা করে দেব। আমি মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে হারিয়েছি, আপনারা সাহায্য করলে মোদিজির আশীর্বাদে মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। গোটা রাজ্যটাকে তছনছ করে দিয়েছে। মুখের ভাষা দেখুন, সব জায়গায় সব কি ভাষায় কোনো লোক ওর বক্তব্য শোনে না। আমাদের কর্মীদেরকে আজকেও মিটিং এ আসার আগে বোম ছুড়েছে। এদেরকেও বলবো সাবধানে চলুন। জেসিপি নামানো বন্ধ হয়েছিল নদীতে, আবার চালু করে দিয়েছে। প্রত্যেক গাড়িতে 600 করে টাকা পুলিশ তুলছে, আর ভাইপোর কাছে বড় টাকা চলে যাচ্ছে। আমি সব জানি। শুনে রাখুন, এখানকার পুলিশের লোকেরা নিচের তলা নয়। কোন কনস্টেবল এসআইয়ের সঙ্গে আমার বিরোধ নেই। উপরের তলা। শুনে রাখুন কান খুলে, ছোট মাইন্স হচ্ছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট অন্তর্ভুক্ত। আমরা মানরেগাতে ইডির তদন্ত শুরু করেছে। মিড ডে মিল সিবিআই কে হ্যান্ডওভার করেছে ভারত সরকার। কয়লা আছে, গরু আছে, রিক্রুটমেন্ট স্ক্যাম আছে। এবারে এই বালি খাদানেও আমরা ইডি যাতে ঢোকে তার ব্যবস্থা করব, দাবি করব। আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। এই 4টে ব্লক, কোতলপুর, জয়পুর, পাত্রসার আর ইন্দাস, আপনারা গ্রামের সরকার কাকে বলে? পঞ্চায়েতকে তো 18 সালে ভোট দিতে পেরেছিলেন। গোটা বিষ্ণুপুর সাব ডিভিশনে ভাইপো তখন তোলামূলের অবজারভার। ভানুয়াতিতে যিনি থাকেন বিনয় মিশ্র, যিনি এখানে চাকরির তালিকা করেছেন, আমার কাছে হারার পরে একদিন গেছিলেন শ্যামবাবু। ওকেও ছাড়েনি, জেল খাটিয়েছে। শ্যামবাবুকে বললাম 500 ভোটে হারলেন কেন তুষার বাবুর কাছে? বলছে জানেন না, 528 জনের কাছ থেকে টাকা তুলিয়েছিল ভাইপো, মোট 13 কোটি টাকা। আমি চাকরিও দিতে পারিনি, টাকাও ফেরত দিতে পারিনি। ওই পরিবারগুলো আমাকে হারিয়ে দিল।
18 সালে ভাইপো গোটা বিষ্ণুপুর সাব ডিভিশনে কাউকে পঞ্চায়েতে ভোট দিতে দেয়নি, হ্যাঁ কি না? এত তাড়াতাড়ি ভুলে যান কেন? এবারের নির্বাচনে একটা এসডিপিও ছিল, নাম কি ইয়াকুব না কুতুব, এখন যেটা আসছে সেটাও আরেক মাল, সুভাষিস না শুভব্রত সুপ্রকাশ, এটাও আরেক মাল। আমি এই সবগুলোকে চিনি। বিজেপি আসবে, সব বিজেপি আসবে, আর আপনাদের অবস্থাটা কি করতে হয় আমি জানি। আমি সিপিএম এর পুলিশকে দেখেছি নন্দীগ্রামে, আমি মনোজ বর্মাকে দেখেছি জঙ্গলমহলে 11-র আগে। চিরদিন কাহারও সমান নাহি যায়।